আসসালামু আলাইকুম। চিয়ার আপ প্রেজেন্টস চিয়ার ফর গ্লোরিতে সকলকে আমন্ত্রণ। কেপ ভার্দের ফ্রাস্ট্রেটিং ফুটবল ৫-৪-১ এর লো ব্লকে তারা খেলে, প্রেসিং করে না। এই বিশ্বকাপে তারা মাত্র ৪% ক্ষেত্রে প্রেসিং করেছে, যে কারণে আপনি দেখবেন যে স্পেনের সঙ্গে ম্যাচে তারা মাত্র একটা ফাউল করেছে। সো ওভারঅল খুবই ফ্রাস্ট্রেটিং ফুটবল তারা খেলে, এবং এই ফ্রাস্ট্রেটিং ফুটবলটা ভাঙার জন্য, এই লো ব্লকটা ভাঙার জন্য মূলত আর্জেন্টিনার দুই ফুল ব্যাকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং সেই সঙ্গে মেসির ক্রিয়েটিভিটির জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। বিশেষ করে এই লো ব্লক ভাঙতে কিন্তু আলটিমেটলি ক্রস নির্ভর খেলা আর্জেন্টিনা খেলবে না। সেই জায়গাটা লিওনেল মেসির বক্সের বাইরে থেকে শুট নেওয়া এবং সেই সঙ্গে থ্রু বল বাড়ানো এবং কাটব্যাক গুলো খুব ইম্পর্টেন্ট প্লে করতে যাচ্ছে। এই জায়গাটা নিয়ে বিশ্লেষণ করতে চাইলে প্রথমত একটু কেপ ভার্দের খেলার বিশ্লেষণটা করতে হবে, আসলে তারা কিভাবে খেলে। প্রথমত একটা সিকোয়েন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জায়গাটাতে ৫-৪-১ এর লো ব্লকে কেপ ভার্দে বসে আছে, এবং সেই জায়গাটাতে দেখবেন প্রত্যেকের সঙ্গে খুবই কনজাস্টেড একটা ওয়েতে ১০ মিটার ২০ মিটারের ডিস্টেন্স, এবং উইংটা আসলে ছেড়ে দেওয়া বা সাইডটা ছেড়ে দেওয়া, রাইট সাইডও ছেড়ে দেওয়া, লেফট সাইডও ছেড়ে দেওয়া, এবং এটাই তারা করে থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, তারা আসলে ফাইনাল চার্জে যায় না কিংবা কোনো প্রেসিং এ যায় না, এবং অপোনেন্টকে ফ্রাস্ট্রেটেড করার চেষ্টা করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আলটিমেটলি পরবর্তী সময় সেকেন্ড বলটা তারা জেতার চেষ্টা করে, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সেকেন্ড বলটা জিতে ফেলে। অর্থাৎ অপোনেন্ট কন্টিনিউয়াস পাসিং করলেও সেই পাসিংটা আসলে খুব বেশি ইফেক্টিভিটি জেনারেট করতে পারে না। এবার আরেকটা সিকোয়েন্স দেখায়, এই সিকোয়েন্সও খেয়াল করে দেখবেন যে এই জায়গাটা উইংটা ছেড়ে দেওয়া, এবং তাদের কিন্তু বেশ রিঅ্যাক্টিভ ডিফেন্স, এবং রিঅ্যাক্টিভ ডিফেন্সের জন্য স্পেন কিন্তু আলটিমেটলি ব্যাক পাস করতে বাধ্য হয়েছে। সো এটাই আলটিমেটলি তাদের কাজের জায়গাটা। আরেকটা সিকোয়েন্স দেখাবো যেখানে উইংটা খালি রেখে আলটিমেটলি তারা কিন্তু সেই জায়গাটা একটা লো ব্লকে বসে আছে, এবং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মাঝখান থেকে যদি কেউ দৌড়ও দেয় তাদের মার্কিংটা আসলে খুব চমৎকার, এবং রাইট সেন্টার ব্যাক পজিশনের যে প্লেয়ার আছেন তিনি দৌড়ে সেই জায়গাটা মার্কিং করে ফেলেছেন। এবং এটা আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস কিন্তু আপনি এই কাজটাই দেখবেন যে আলটিমেটলি আরসিবি এই পজিশনটা থেকেই বেশ ভালো মার্কিং হয়, এবং পেনাল্টি এরিয়ার ভেতর থেকে আসলে বলটা ক্লিয়ারেন্স হয়, এবং এই কাজটাই তারা আলটিমেটলি করেন। এটাই তাদের ফ্রাস্ট্রেটিং ফুটবলের সবচেয়ে বড় জায়গা, যে তারা এই জায়গাটা লো ব্লকটা খুব বেশি তারা ভাঙেন না, এবং ভাঙেন না প্রেসিংটাও তারা করেন না, যে কারণে ওই যে একটা মাত্র ফাউল তারা স্পেনের এগেনস্টে। তবে আবার সৌদি আরবের মতো টিমের এগেনস্টে খেলার সময় 10টা ফাউল তারা করেছেন। এখন আর্জেন্টিনার সঙ্গে ডেফিনেটলি আমার মনে হয় না যে ট্রানজিশনে তারা অতটা বেশি চিন্তায় থাকবে, কিংবা অতটা বেশি ট্রানজিশন নিয়ে তাদের চিন্তার জায়গাটা থাকবে। তারা অনেক বেশি মাত্রায় লো ব্লকে খেলতে চাইবে, এবং চাইবে যে ম্যাচটাকে আসলে কোনোভাবে টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। এটাই কেপ ভার্দের হতে পারে। তবে এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে তারা ট্রানজিশনেও কিন্তু বেশ ভালো অ্যাটাক দিয়েছিল। বিশেষ করে তাদের লাস্টের একটা অ্যাটাক যদি আমি আপনাদেরকে দেখাই, ঠিক এই মুহূর্তে খেয়াল করে দেখবেন বেশ ভালো পজিশনাল ফ্লুইডিটি তাদের মধ্যে কাজ করেছিল, এবং সেই জায়গাটাতে তাদের কোচ বেশ ভালোভাবে সাজিয়েছিলেন। এবারে আর্জেন্টিনা টিমের স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছেন তাদের দুই ফুল ব্যাক। এক পাশে মেদিনা থাকুক, আরেক পাশে মলিনা থাকুক, অথবা মন্টিয়াল থাকুক, যেই থাকুক না কেন, মানে যেই খেলুক না কেন, অথবা ট্যালিয়াফিগো খেলুক, যেই খেলুক না কেন, আলটিমেটলি দুই পাশের দুই ফুল ব্যাক আসলে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে, কারণ তাদেরকে এই জায়গাটাতে ওপরে উঠতে হবে, এবং তাদেরকে এই জায়গাটা আক্রমণে বল যোগান দিতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে লিওনেল মেসির ক্রিয়েটিভিটির জায়গাটা। কারণ নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপ। চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। এই রকমের লো ব্লক ভাঙতে গেলে লিওনেল মেসির ক্রিয়েটিভিটিটা এবং তার ভূমিকাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। ডেফিনেটলি তিনি যে কাজটা করবেন, নিচের দিকে নেমে আসবেন, নিচের দিকে নেমে এসে তিনি এনজো ফার্নান্দেজ বলি কিংবা রদ্রিগো ডি পল বলি অথবা ম্যাক অ্যালিস্টার বলি, তিনি পাসিং ট্রায়াঙ্গেল করার চেষ্টা করবেন, সেন্ট্রাল ডিফেন্ডারদেরকে টেনে বের করার চেষ্টাও তিনি করবেন। তবে এই জায়গায় একটা বিষয় বলতে হবে যে এই ম্যাচে লিওনেল মেসির থ্রু বল এবং সেই সঙ্গে বক্সের বাইরে থেকে কিক নিয়ে গোল দেওয়া এবং চিপ করা, এই তিনটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। অনেকে বলতে পারেন যে আসলে আমি যেহেতু বলছিলাম যে ফুল ব্যাকের কথা, দুই ফুল ব্যাকের কথা, দুই ফুল ব্যাককে এই জায়গাটায় ক্রস করবেন না, তারা ক্রস করবেন না আসলে, কারণ কেপ ভার্দের ওই সেন্ট্রাল ডিফেন্সিভ এরিয়াতে লম্বা প্লেয়ারের সংখ্যাটাও বেশি, অর্থাৎ তাদের হাইটের একটা অ্যাডভান্টেজের জায়গা আছে। এই জায়গাটা অনেক বেশি মাত্রায় কাটব্যাক নির্ভর ফুটবল হবে, এবং সেই সঙ্গে আন্ডারল্যাপসটা অনেক বেশি মাত্রায় করা হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ফুলব্যাকরা কিন্তু ইনভার্টেড রোলে থাকবেন। আপনি যদি চিন্তা করেন যে মলিনা যদি কাট করে ইনসাইডে ঢুকে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ডিপলের জন্য একটা স্পেস ক্রিয়েট হবে সেই জায়গাটাতে। ডিপল কিন্তু সেই জায়গাটায় উপরের দিকে আলটিমেট একটা স্পেস ক্রিয়েট করে সেখান থেকে তিনিও কাটব্যাক করতে পারবেন। তবে ডিপলের কাউন্টার প্রেসটা এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ একবার যদি বল হারায় আর্জেন্টিনা,
সেক্ষেত্রে ডিপলের কিন্তু আলটিমেটলি ওই জায়গাটায় কাউন্টার প্রেসের কাজটা করতে হবে। তবে এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা আসলে দুই ফুল ব্যাকের থাকবে এবং দুই ফুল ব্যাকের যে ইনভার্টিং রোলটা সেটাও অনেক গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তাদেরকে যারা আসলে ওই জায়গাটা কমপ্লিমেন্ট করবেন, যেমন রাইট সাইডে আমি যদি বলি ডিপল সেই জায়গাটা রাইট সাইডে কমপ্লিমেন্ট করবেন। সো এই যে এই চারজনের সঙ্গে লিওনেল মেসির ক্রিয়েটিভিটির জায়গাটা দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। এবং মেসি যে কাজটা করবেন ওই যে নিচের দিকে নেমে তাদেরকে ড্র্যাগ ইন করার চেষ্টা করবেন এবং পাসিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবেন। আলটিমেটলি মেসির ক্ষেত্রে তো আমরা দেখি যে আসলে মেসিকে ওরকম ভাবে মার্ক করতে পারে না বা মেসিকে মার্কিং করা খুব সহজ কোনো ব্যাপার থাকে না। সো এই ম্যাচটাতে মেসির কার্যক্রম অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যান্য ম্যাচের চাইতেও, কারণ দে আর ভেরি মাচ ডিফেন্সিভ এবং অনেক বেশি মাত্রায় লো ব্লকে খেলে। সো সেই জায়গাটাতে আপনি মেসিকে আসলে পুরো মাঠেই দেখবেন, বিশেষ করে রাইট সাইডের জায়গাটাতেও মেসিকে আপনি কিন্তু অনেক বেশি মাত্রায় দেখবেন যে ডিপলের সঙ্গে কম্পেনসেট করছে, অথবা রাইট সাইডের যিনি ফুল ব্যাক আছে তার সঙ্গেও লিওনেল মেসি কিন্তু সেই জায়গাটা কম্পেনসেট করবেন। এবং মেসির কাজটা আসলে সেই জায়গাটাতে থাকবে দূর থেকে কিক নেওয়া, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিক নেওয়ার জায়গাটা এটাও যেরকম ঠিক তেমনি ভাবে বক্সের ভেতর থ্রু বল বাড়ানো বা বক্সের কাছাকাছি থ্রু বল বাড়ানো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে যাচ্ছে। এবং ডেফিনেটলি কেপ ভার্দের সঙ্গে ম্যাচ, এই ম্যাচে বিষয়টা এরকম না যে 5-6টা গোল আর্জেন্টিনা দিয়ে ফেলবে বা 3-4টা গোল আর্জেন্টিনা দিয়ে ফেলবে, আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, একবার যদি আসলে সেই জায়গাটা লাইন ব্রেক করতে পারে, একবার যদি ইনিশিয়ালি একটা গোল দিয়ে ফেলতে পারে, তখন হয়তো বা গোলের সংখ্যা অনেক বাড়তে পারে। বাট ইনিশিয়ালি প্রথম গোলের আগ পর্যন্ত ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সে যে আসলে আর্জেন্টিনা অনেক বড় ব্যবধানে জিতবে, কারণ কেপ ভার্দে খুবই ফ্রাস্ট্রেটিং ফুটবল খেলে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। যেমন রাইট সাইডে আমি যদি বলি ডিপল সেই জায়গাটা রাইট সাইডে কমপ্লিমেন্ট করবেন। সো এই যে এই চারজনের সঙ্গে লিওনেল মেসির ক্রিয়েটিভিটির জায়গাটা দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। এবং মেসি যে কাজটা করবেন ওই যে নিচের দিকে নেমে তাদেরকে ড্র্যাগ ইন করার চেষ্টা করবেন এবং পাসিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবেন। আলটিমেটলি মেসির ক্ষেত্রে তো আমরা দেখি যে আসলে মেসিকে ওরকম ভাবে মার্ক করতে পারে না বা মেসিকে মার্কিং করা খুব সহজ কোনো ব্যাপার থাকে না। সো এই ম্যাচটাতে মেসির কার্যক্রম অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যান্য ম্যাচের চাইতেও, কারণ দে আর ভেরি মাচ ডিফেন্সিভ এবং অনেক বেশি মাত্রায় লো ব্লকে খেলে। সো সেই জায়গাটাতে আপনি মেসিকে আসলে পুরো মাঠেই দেখবেন, বিশেষ করে রাইট সাইডের জায়গাটাতেও মেসিকে আপনি কিন্তু অনেক বেশি মাত্রায় দেখবেন যে ডিপলের সঙ্গে কম্পেনসেট করছে, অথবা রাইট সাইডের যিনি ফুল ব্যাক আছে তার সঙ্গেও লিওনেল মেসি কিন্তু সেই জায়গাটা কম্পেনসেট করবেন। এবং মেসির কাজটা আসলে সেই জায়গাটাতে থাকবে দূর থেকে কিক নেওয়া, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিক নেওয়ার জায়গাটা এটাও যেরকম ঠিক তেমনি ভাবে বক্সের ভেতর থ্রু বল বাড়ানো বা বক্সের কাছাকাছি থ্রু বল বাড়ানো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে যাচ্ছে। এবং ডেফিনেটলি কেপ ভার্দের সঙ্গে ম্যাচ, এই ম্যাচে বিষয়টা এরকম না যে 5-6টা গোল আর্জেন্টিনা দিয়ে ফেলবে বা 3-4টা গোল আর্জেন্টিনা দিয়ে ফেলবে, আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, একবার যদি আসলে সেই জায়গাটা লাইন ব্রেক করতে পারে, একবার যদি ইনিশিয়ালি একটা গোল দিয়ে ফেলতে পারে, তখন হয়তো বা গোলের সংখ্যা অনেক বাড়তে পারে। বাট ইনিশিয়ালি প্রথম গোলের আগ পর্যন্ত ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সে যে আসলে আর্জেন্টিনা অনেক বড় ব্যবধানে জিতবে, কারণ কেপ ভার্দে খুবই ফ্রাস্ট্রেটিং ফুটবল খেলে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।